শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে শনিবার, তো শনিবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর গেছিলাম একটু ফুল আনতে, কিন্তু ফুল যে বিক্রি করে কাকুটা, সেই কাকুটা বৃষ্টির জন্য আর বসছে না, তো তার জন্য আর ফুল আনতে পেলাম না। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আর কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার নতুন আর পুরনো সমস্ত বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। শেষ পর্যন্ত পাশে থেকো। গুড মর্নিং। ঘুম ভাঙলো তোমার? ঘুম ভাঙলো মনা? ওলে আমার বাবালে, তাহলে একটুখানি গুড মর্নিং বলে দাও সবাইকে। আর কি বলতে হবে? আর কি বলতে হবে? হ্যালো ফ্রেন্ডস। শুনটা, চলো ওঠো, এখন ওঠো, আস্তে আস্তে ওঠো তো মনা। আর এখানে নিয়ে বসলাম গুনগুনের জন্য খাবার। আজকে ওকে সকালে দিচ্ছি ডাল সেদ্ধ আলু দিয়ে, আর সাথে একটা মাছ। তো এটা এখন গুনগুনকে খাওয়াবো। তো একটু আগে ঘুমের থেকে উঠছে, তোমরা দেখতেই পেলে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। ফার্স্টে না ওর ভাতটাকে এভাবে আমি ভালো করে চটকে নিতে হয়, তাহলে না ওর খেতে অসুবিধা হয় না। নাহলে ও একটুখানি মানে গলা আটকে যাওয়ার প্রতি গলা আটকায় ওর। তো সেই জন্য এইভাবে পুরো ভাতটাকে মেখে নিই, তারপরে ডাল হোক বা ঝোল হোক তারপরে সেটা দিই। আর আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো এখন একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে কাঁঠালের বীজ ভাজা, এখন তো মোটামুটি কয়েকদিন এগুলোই চলবে। আর এখানে আজকে মাছ ভাজা, আজকে সেরকম কিচ্ছু রান্না করা হয়নি। আর এখানে মাছ ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে মাছ ভাজা তেল। আর এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে ডাল সেদ্ধ, আলু দিয়ে ডাল সেদ্ধ করা হয়েছে। এখান থেকে ভাগ্নিও খাবে, আমরাও খাবো, মানে গুনগুনোর আছে এখানটা আর কি। তো চলো এখন ফটাফট লাঞ্চটা করে নিই। লাঞ্চ আর ব্রেকফাস্টটা একসাথেই হচ্ছে আমাদের, এটা বলতে পারো। আর আজকের খাবারটা না একদমই হালকা, লাইট খাবার একদম। অল্প করে পায়রাকে ভাত দিতে, এখান থেকে অল্প করে নিয়ে, এখান থেকে নিতে পারি, আছে তো। তো চলো লাঞ্চটা করি, খুব খিদে পেয়েছে আসলে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে। আর কাঁঠালের বীজ ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। নিন অল্প করে নিয়ে নে, ওখান থেকে ভাত অল্প করে নিয়ে নে না। আর এখন তো এটাই সিজন খাওয়ার, তো একটু বেশি পরিমাণেই খাওয়া হয়ে যাক এই সময়টাতে, কারণ কিছুদিন পর আর পাওয়া যাবে না। আসছে পায়রাগুলো। তো আজকে মাছ ভাজা, পেঁয়াজ, লঙ্কা এরকম করে কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। দিলি? তো চলো এখন লাঞ্চটা করি, তারপরে তোমার সাথে আবার পরে কথা হবে, কেমন? এখানে এখন লাঞ্চ করব। আর এই যে আর একজন দেখো, এখানে গুনগুন পেন্টিং করতে বসে পড়ছে, মানে খাতায় কম আঁকাচ্ছে আর হাতে গায়ে পায়ে বেশি আঁকাচ্ছে। মনা, এই যে হাই করে দাও, হাই করে দাও, একটু ফ্ল্যাং কিস করে দাও বাবা। হ্যালো ফ্রেন্ড, তুই একটু ফ্ল্যাং কিস করে দাও। আর বৃষ্টির জন্য সারা ঘরে জামা কাপড়, মানে যেখানেই দেখবে সেখানেই জামা কাপড়, মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে মেলা যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে এই কাজটা নিয়ে বসলাম। অনেকদিন থেকে ভাবছিলাম কি এগুলা কিন্তু কম্বলগুলো গুনগুন এখন আর ইউজ করে না, তো এই দুটো কম্বলকে এক জায়গায় জয়েন করে দিব। কারণ এখন না বর্ষার জন্য হচ্ছে কি, ও মাঝে মধ্যে করছে, ওর যে তোষকটা যে আছে ওর মধ্যে একটুখানি শিশু করে দিচ্ছে, তো সেটা ভিজে যাচ্ছে, শুকোতে টাইম লাগছে। তো তার জন্য একটা এক্সট্রা এভাবে বানিয়ে রাখছি, যাতে হবে কি যদি ওটা ভেজাও থাকে তাহলে এটা ইউজ করতে পারবে। তো সেই জন্য এগুলো যদি ইউজ করে না ও, তার জন্য এটাকে আমরা এখন কাজে লাগাচ্ছি। তো এখান থেকে সাইড দিয়ে পুরোটা সেলাই করে দিব একদম, তারপর একটা কভারও লাগানো হবে এটা। তো চলো এই কাজটা করে নিই। অনেক থেকে ভাবছিলাম কাজটা করবো, কিন্তু করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম কি না, আজকে এটা নিয়ে বসতেই হবে। তো চলো এটা করে তোমাদেরকে পরে একবার দেখাচ্ছি।
তো এই দেখো চার মাথা একদম সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা কিন্তু মোটাও হয়ে গেছে। এটা মাঝে মধ্যে ইউজ করতো এই কম্বলগুলো, কিন্তু এখন আর করবে না বলে এরকম করে আমি এটা বানিয়ে দিয়েছি। আর এর মধ্যে না একটা মানে শাড়ি দিয়ে একটু কভার দিতে হবে, নাহলে নোংরা হয়ে যাবে হয়তো, বাট সেটা আজকে আর করতে পেলাম না, কারণ অনেকটা সময় চলে গেছে। যেদিনকে করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি আমি, এই কাঁথাগুলো কিন্তু আমিই বানিয়েছিলাম। আর এর মধ্যে না গুনগুনের আমি নাম লিখে রেখেছি, দেখো এই দেখো। এগুলো কিন্তু যখন গুনগুন একদম সবে জন্ম হয়েছে তখন আমি একা হাতে বানিয়েছি এগুলো। তো এই কাঁথাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। কতটা আসছে বলো তুমি? 134। তো পার্সেলটা এলো ফ্লিপকার্ট থেকে, একটু আগে দেখলেই তোমরা। এর মধ্যে কী আছে সেটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করবো না, এটা দেখতে হলে কালকের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটাতে কী আছে, ঠিক আছে? তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিও যারা নতুন দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আর পার্সেলটাতে কী আছে সেটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করতে হবে। তো আজকে আমাদের এখানে রাখছি, চলো বাই, টাটা।